আর এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিলেটি অনলাইনের অনলাইন থাকি এই মুহূর্তে ওয়েলসর কার্ডিফ থাকি আপনারা স্বাগতম জানাইলাম। তো শুরুতে আমি যে জিনিসটা জানতাম চাই আমার কথাগুলা ক্লিয়ার শোনা জাননি আপনারা একটু জানাইবা ইনশাআল্লাহ। না কেউ যদি একটু কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন যে আমার মাত ক্লিয়ার শোনা জাননি তাহলে আমি আস্তে আস্তে লাইভটা মানে শুরু করবো আর কি। সাহেল মাহমুদ সব ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের। প্রিয় দর্শক, আজ আমরা ইউকের অর্থাৎ ইউনাইটেড কিংডমের অন্তর্ভুক্ত ওয়েলস থাকি, ওয়েলসের রাজধানী কার্ডিফ থাকি আপনারা স্বাগতম জানাইলাম সিলেটি অনলাইন থাকি। তো এই মুহূর্তে আমি আছি ওয়েলসর কার্ডিফ শহরের কার্ডিফ ক্যাসল, যে একটা বিখ্যাত ক্যাসল, সারা বিশ্বব্যাপী এই ক্যাসলের একটা ইতিহাস, ঐতিহ্য এবং জনপ্রিয়তা আছে। সাহেল মাহমুদ ওল ক্লিয়ার আছে ভাই, কোনো সমস্যা নেই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনারে। তো এখন এই মুহূর্তে আমি যে লাইভটা করলাম একটা এই ক্যাসলের নাম হইল গিয়া কার্ডিফ ক্যাসল। মোহাম্মদ জেলহক উদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনারেও। আমি এই কার্ডিফ ক্যাসলের সামন থাকি এই মুহূর্তে আছি। এই কার্ডিফ ক্যাসলের কিছু আংশিক তথ্য যতটুকু আমি জানি ততটুকু আপনারা লগে শেয়ার করিয়া আমি চাইলাম এই লাইভটা সরাসরি সম্প্রচার করার লাগে। এই যে ক্যাসলটা দেখা, এই ক্যাসলটা হইল গিয়া রোমান সাম্রাজ্যের ক্যাসল, প্রায় 1100 শতাব্দীর, অর্থাৎ আজ থেকে প্রায় 1000 বছর হয়ে যাব। 1000 বছর আগে যখন এখানে রোমান সাম্রাজ্য আছিল তখন রোমান সাম্রাজ্যের সময়ে এই ক্যাসলটা তৈরি করা হয়েছে এবং যুগে যুগে শতাব্দী পর্যন্ত এই ক্যাসল ইতিহাস, ঐতিহ্য এবং অনেক কিছুই মানুষের মাঝে সাধারণ দর্শনার্থী এবং এই শহরের বাসিন্দার কাছে এই ক্যাসলের ইতিহাস, ঐতিহ্য ফুটিয়া উঠে। এই ক্যাসলও একসময় রোমান সাম্রাজ্য আছিল কার্ডিফও। 11 শতাব্দীতে মানে রোমান সাম্রাজ্যের পতন ঘটে আর 1950 সালে হাবার্ট পরিবার দুর্গের মালিকানা লাভ করে। আর এই হিবার ক্যাসলটা বহু যুদ্ধর স্মৃতি হিসাবে কার্ডিফ ক্যাসলের মানে মানুষের মাঝে সর্বাধিকভাবে পরিচিত। বহু রাজা, অর্থাৎ আমরা যে কই যে রাজ পরিবারের বহু রাজ পরিবার এই কার্ডিফ ক্যাসলের সাক্ষী আসলা। বহু রাজ পরিবার এই কার্ডিফ ক্যাসলে থাকছেন। আর যে বিষয়টা আপনারা লগে শেয়ার করতাম যে এই ক্যাসলের ভিতরে কিন্তু অসংখ্য নিদর্শন আছে। এই ক্যাসলের ভিতরে বহু রাজ পরিবারের বিভিন্ন এবং শাসকদের ব্যবহৃত সামগ্রী এবং অনেক কিছু এই ক্যাসলের ভিতরে দেখা যায়। তো দুর্ভাগ্যবশত আমরা আসলে ইসলামিক ট্রাভেল করাত অর্থাৎ ভ্রমণ ইসলাম, তো ইনো আসলে 2 দিন থাকা হইব। তো এই 2 দিনের ভিতরে আসলে টিকেটের কোনো মিলছে না, অনলাইনও আগে টিকেট করা লাগে এবং আমরা যে 2 দিন আঁকি ওয়েলস থাকমু এই 2 দিনের ভিতরে কেন ক্যাসলের ভিতরে আঁকি ঢুকার কোনো নাই। তো ওদকা অসংখ্য দর্শনার্থী যারা হয়তো আগেই তারা এই ক্যাসলের ভিতরের যে অংশ বা ক্যাসলের ভিতরের যে ইতিহাস, ঐতিহ্য দেখার যে জিনিসগুলা তারা সেই সৌভাগ্য লাভ হয়েছে। সবে আগে কিন্তু অনলাইনও টিকিট কাটছিল বিদায় তারাও দোকা অনেকেই পরিবার লইয়া এটার এই জায়গাটা কিন্তু সত্যি যে কথা যে পরিবার লইয়া দেখার মতো একটা জায়গা, যেখানে যে হিস্টোরিক্যাল জিনিস সকল পাশাপাশি যেমন পড়াশোনা অর্থাৎ শিক্ষার্থীর লাগিয়েও এই কার্ডিফ ক্যাসলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ববহতা করে। তো যদিও ভিতরে ঢুকতে পারতাম না কিন্তু অনেক বড় এই ক্যাসলটা, আমি চেষ্টা করবো আপনারা সারাটা ঘুরাইয়া দেখানির। তো আশা করি আমার লগে থাকবে এবং শেষ হইতা কি দেখা ইনশাল্লাহ জানাইবা। আমজাদ বিন আহবাব, আমরা আমজাদ ভাই আমার লগে এই মুহূর্তে লাইব সরাসরি আসুন। আমজাদ ভাইয়ের অসংখ্য ধন্যবাদ। তো আর এই যে অংশটা আমি একটু আটি আপনারা সারাটাই দেখাই, আমি ক্যাসল দেখানোর চেষ্টা করবো। শুরুতে আমি কইছি, এখনো আবার কইলাম যে আমি অত্যন্ত দুঃখিত, কারণ আমরা ইসলাম ভ্রমণও আর এই যে 2 দিন আমি থাকবো ওয়েলস বা কার্ডিফ
এখানে এই 2 দিনের ভিতরে কিন্তু আসলে অনলাইনে কোনো টিকিট মিলছে না বা এরপরে মিলি আর কি। আর যেহেতু হলিডে তাইছি এর জন্য এখানে আর এই বেশি সময় থাকা যান না, তাই দুর্ভাগ্যই কইমু। কিন্তু অনেক ইতিহাস বা বিভিন্ন জিনিসটাকে জানতাম পারছি যে যারাও কার্ডিফ আইন এই কেসলর ভিতরে না ঢুকতে পারলো, এই কেসলর সামনে যে ঘুরিয়া যায় না আর কেসলর সামনে দাঁড়িয়ে যে ফটোশ্যুট করেন না, এরকম দর্শনার্থী আসলে খুব কম। ওদোকা কেসলটা কিন্তু অনেক বড় একটা কেসল, যার নাম কার্ডিফ কেসল। এবং আমি শুরুতেই কইছি একটা রোমান সাম্রাজ্যর স্থাপত্য 11শো শতাব্দীর। 11শো শতাব্দীতে এই কার্ডিফ কেসল নির্মাণ করা হয়েছে এবং যুগে যুগে বহু রাজ পরিবার এবং সাম্রাজ্যবাদর বা অনেক শাসক হল এই কেসলরে নেতৃত্ব দিছেন। এবং পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানাই, যদিও ওয়েলস আমরা জানি যে ইউকের অন্তর্ভুক্ত একটা দেশ, কিন্তু আমি কেন প্রথম আইছি তো আমি দেখলাম বা জানলাম যে এই অঞ্চলও কিন্তু তারা নিজস্ব একটা ভাষা আছে। তারা ইংলিশে, এই অঞ্চলের স্থানীয় যারা বাসিন্দা তারা ইংলিশে খুব কম সংখ্যক কথাবার্তা হয়, তারা স্থানীয় একটা আলাদা ভাষা আছে। এবং এই যে সারাটা এরিয়ার জুড়ে মানে সাধারণত আমরা লন্ডন বা ওই ইউকের অন্যান্য সিটিতে আমরা জেলা দেখছি যে রোডের নাম সাধারণত ইংলিশেই লেখা থাকে, কিন্তু ইনোর একটা ব্যতিক্রম জিনিস চৌকুত পড়ছে যে ইংলিশের পাশাপাশি তার ওয়েলসর ভাষায়ও কিন্তু সব কিছুর একটা বর্ণনা দেওয়া থাকে। যে রোডের নাম যেরকম আছে নিচে কিন্তু আবার ওয়েলসর ভাষা দিয়েও এই রোডটারে পরিচয় করে দেওয়া হয়েছে। আর এর সামনে আছে সিটি সেন্টার, ইনশাল্লাহ আমি আপনারা দেখানোর চেষ্টা করব। এই সিটি সেন্টার কিন্তু আমি যতটুকু ঘুরাইলাম গতকাল বা আজকে, এগুলো অনেকটা আমি কইতাম পারি যে আমরা লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের লাগান একটা ব্যস্ত জায়গা, একটা বিশেষ করে ব্যবসা বাণিজ্যের লাগে অনেক ব্যস্ত একটা জায়গা। তো সম্মানিত দর্শক, ওই যে সারাটা কেসল, এগুলো বাহিরের যে দেয়াল অবকাঠামো যারে কয়, ওদোকা অনেক বড় কেসল। আসলে অনেক দুর্ভাগ্য লাগে, মানে দুর্ভাগ্য মনে করাম নিজের কাছে, খারাপ লাগে কিছুটা যে ভিতরটা আসলে দেখতাম পারলাম না, এত কাছে আইয়াও। ভিতরে তো অবশ্যই যেহেতু 11শো শতাব্দীত এই স্থাপনাটা গড়িয়া তুলে হয়েছে কার্ডিফ কেসল, নিশ্চয়ই এর ভিতরে কিন্তু ইতিহাস ঐতিহ্যের সরাসরি আছে। ওই যে উপরে দেখা যায় ইউকের ফ্ল্যাগ, ওয়েলসের ফ্ল্যাগ, অনেক কিছু আছে। তো শেষ হইতা কি দেখলে আমরা লগে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবা। আর এই লাইভটা বা এই জিনিসটা এখন তুলিয়া ধরার একটাই কারণ যে আমরা সব সময় কিন্তু আমরা যে সিলেটি অনলাইন আমরা যারা পরিচালনা করি, আমরা যেখানে যাই বা আমরা নিজেরা যেখানে ভ্রমণ করি, সেই ভ্রমণের পাশাপাশি সুযোগে আমরা চেষ্টা করি যে সিলেটি অনলাইনের দ্বারা আপনার মাধ্যমে আমরা যে জিনিসগুলো উপভোগ করি বা আমরা যে জিনিসগুলো দেখি, এই জিনিসগুলো আপনারা দেখানোর চেষ্টা করি। তো দেখলা আমি অনেক সময় কিন্তু আটটিয়া এক পাশ থেকে আরেক পাশ হয়েছি। অনেক বড় একটা কেসল, অনেক বড় একটা কেসল, ভিতর আরও অসম্ভব সুন্দর হইব এবং ভিতর কিন্তু ইতিহাস ঐতিহ্যে ভরপুর থাকবো। যুগে যুগে যে শাসক হল, যে সাম্রাজ্যবাদর যে শাসক মানে শাসন করিয়া গেছেন, তারার অনেক নিদর্শন ইতিহাস ঐতিহ্য যে ভিতরে থাকবো। এগুলো কিন্তু ইতিহাস ঘাটিও দেখা যায় যে অসংখ্য নিদর্শন এবং ঐতিহ্য এই কাসলের ভিতরে আছে, যা প্রদর্শিত হয় এবং দর্শনার্থীরা দেখিয়া অনেক কিছু জানেন এবং পাশাপাশি শিক্ষার্থীরা অনেক উপকৃত হয়। আমজাদ ভাই, কিতা খবর ভাই, ভালো আছেননি? তো সম্মানিত দর্শক, আমি আসলে এই মুহূর্তে যে লাইভটা সরাসরি সম্প্রচার করলাম, আমার একটু পরিচয় দিবার দরকার, কারণ অত সময় আপনারা আমার মাত শুনটা। আমার নাম ইলুগিয়া সুমন মিয়া এবং সাধারণত আমি এলাম ইউকের লন্ডনের বাসিন্দা। তো হলিডেত কিন্তু আইছি 2-3 দিনের লাগি এই ওয়েলস শহরও, ওয়েলস দেশ এবং ওয়েলসর কার্ডিফও ঘুরা করলাম, পরিদর্শন করলাম। আজকে সকালে আইসলাম যে যেহেতু মানে কার্ডিফ আওয়ার পরেও জানছি যে এই যে কাসলটা যেটা আপনারা এত সময় দেখাই যাওয়ার চেষ্টা করছি বা দেখাইলাম যে বাহির বাজু এই কেসলের ভিতরটা দেখার লাগি, কিন্তু আসলে আবারও আমি কইলাম যে আমার নিজের কাছে অনেক দুর্ভাগ্য এবং যদি ভিতরে ঢুকতাম পারতাম হয়তো চেষ্টা করলে আপনারাও ভিতরের যে ইতিহাস ঐতিহ্য বা ভিতরের যে স্থাপনা সৌন্দর্য যেগুলো প্রদর্শিত দর্শনার্থীর লাগি হয়তো দেখানোর চেষ্টা করতাম পারলাম না। বাট নিজের কাছে খারাপ লাগে এই 2 দিন যে 2 দিন থাকবো, এই 2 দিনের ভিতরে কিন্তু এখানোর ভিতরে ঢুকার কোনো টিকিট আসলে অনলাইনে দেখা যান না বা পাওয়াও যান না। এগু
আরও 4-5 দিন পরে দেখা যায় গিয়া হয়তো টিকিট আছে, অ্যাভেলেবল আছে, বাট 4-5 দিনও থাকতাম না, এই বিদায় আমি দেখাইতাম পারলাম না। তো আপনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলাম। কিন্তু এই বাইরের যে বাইরের অংশগুলা দেখানোর চেষ্টা করলাম এবং আপনারা আমার লগে থাকবা। পাশাপাশি একটু সামনে যাইমু যে সিটি সেন্টার আমি ঘুরিয়া দেখানোর চেষ্টা করবো। এই সিটি সেন্টার কিন্তু অনেক সৌন্দর্য এবং আমার কাছে যে জিনিসটা খুব ভালো লাগছে যে কার্ডিফ শহর জেলা আগে নাম শুনছি অত্যন্ত পরিপাটি, লন্ডন শহর জেলা ব্যস্ত এবং ট্রাফিকের যে মানে ভোগান্তি, এই জিনিসটা কিন্তু এখানে খুবই কম। কার্ডিফ শহর আমি দেখলাম যে জনগণ মানে এতটা ভিড়ও নাই এবং খুব সুন্দর পরিপাটি, আর অনেকটা কিন্তু প্রাকৃতিক যে একটা জিনিসটারে ওরকমই হওয়া যায় যে মোহনীয় হইব যে কোনো মানুষ, বা নয়নাবিরাম অনেক দৃশ্য আছে এখান থেকে দেখা যায়। এবং কার্ডিফের আরেকটা বিখ্যাত জিনিস আছে যারা একটা দর্শনার্থীরা অনেকটা অভিভূত করে এবং দর্শনার্থীরা উপভোগ করেন যে কার্ডিফ বে। তো আমি আরও কিছুক্ষণ পরে এই কার্ডিফ বে দেখা যাই ইনশাল্লাহ, চেষ্টা করবো কার্ডিফ বেটাও সিলেটি অনলাইনের মাধ্যমে আপনার মাঝে সরাসরি সম্প্রচার করার লাগে। তো সম্মানিত দর্শক কাউকে একটু আটি সামনের দিকে যাই আর আপনারা দেখানোর চেষ্টা করবো। এই বাসগুলো কিন্তু অত্যন্ত ব্যতিক্রম। লন্ডনের বাসগুলো আসলে সব লাল রঙে রাঙানো, আর এই কার্ডিফও ইয়া দেখলাম বা ওয়েলস ইয়া দেখলাম তারার বাসের সৌন্দর্য বা তারার বাসের সিস্টেমগুলো আলাদা, কিন্তু সম্পূর্ণই একই রকম বাস। অনেকটা একটা ব্যস্ত জায়গা একটা, কিন্তু মানুষের সংখ্যা খুবই কম, যদিও এখন এখানে স্থানীয় সময় 10:30-11টা লইব। আমি যদিও এখন টাইমটা এক্সাক্ট হইতাম না, দেখতে 10:30 হয়েছে এখন কার্ডিফও। খুব ব্যস্ত একটা জায়গা এটা, তার সিটি সেন্টারের একটা জায়গা, কিন্তু ইনো দেখা ভিড় অত্যন্ত কম। তো ট্রাফিক হয়েছে নাই, এখন যাইতাম পার হাঁটি। সম্মানিত দর্শক আমার লগে থাকবা ইনশাল্লাহ। তো আমি যে আপনারা কিছুক্ষণ আগে কইছি যে এই জায়গাটারে আমি আমার দৃষ্টি থেকে আমি মনে করি অনেকটা আমরা লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের লাগান। তো আসলেও যে অক্সফোর্ড স্ট্রিটের লগে যারা ইউকেত বসবাস করেন, যদি এই মুহূর্তে লাইভত থাকেন বা লাইভ একটা দেখরা, তো আশা করি যখন আমি সারাটা একটু ঘুরাইয়া দেখাইমু তখন হয়তো আপনারা একটু অনুভব করতে পারবা যে আমার যে ধারণা যে অক্সফোর্ড স্ট্রিটের লগে একটু আমি যেমন মিল পাইরাম, বা একটা অক্সফোর্ড স্ট্রিটের যে আদলে মানে এই জায়গাটা আমার কাছে লাগে। তো আপনারাও দেখানির আমি চেষ্টা করবো। অনেক ব্যস্ত একটা জায়গা এটা, ব্যাংক, এরপরে আপনার ইউকের যে বড় বড় ব্র্যান্ডের দোকানও হল বা প্রসাধনীর কাপড়, অর্থাৎ আমরা যে একটা পোশাক কই নিত্যপণ্য, সব কিছুর একটা ব্যস্ত জায়গা এটা, যার এই পুরাটা জায়গার নাম সিটি সেন্টার। অনেক বড় একটা জায়গা। আমার লগে থাকবা, আপনারা দেখাইবা। অনেক ব্যস্ত একটা জায়গা এবং সামনে গেলে আরও অনেক জিনিস দেখতে পারবা। আমি দেখানোর চেষ্টা করবো সামনে গেলে আরও অনেক জিনিস। এই যে সুপার ডাক যেটা, কিন্তু অবশ্যই তারা ইউকের একটা দেশ, সব কিছুই সমান অন্তর্ভুক্ত একটা দেশ ইউকের, ইউনাইটেড কিংডমের ওয়েলস। বাট ওই যে আমি বারবার আবার ও কথাটাও কইতাম যে অক্সফোর্ড স্ট্রিটের লগে এই এরিয়াটার আমি মিল খুঁজিয়া পাইলাম। তো সামনে দিয়ে আরও যাইমু, আপনারা দেখাইমু। এবং এখানেও দেখলাম যে আসন্ন ধারার যে ক্রিসমাস উপলক্ষে এই জায়গাটার কিন্তু অনেক সৌন্দর্য বর্ধিত করা হয়েছে এবং দর্শনার্থীর লাগি অনেক করা হয়েছে। একটা হইল গিয়া শপিং সেন্টার দেখতে পারেন আপনারা, এবং কিন্তু পাশাপাশি স্থানীয় বাসিন্দার পাশাপাশি অনেক দর্শনার্থীরাও আইছেন। তো প্রিয় দর্শক, কোন জায়গা থেকে দেখরা অবশ্যই আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা, এবং যদি কোনো রকমের দেখতে ব্যাঘাত ঘটে বা ঘাটতি থাকে আমার কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবা। ইনশাল্লাহ আমি আর একটু বালা করি আপনার মাঝে তুলিয়া ধরার চেষ্টা করব। ওই দৌড় আর আগে যে জিনিসটা আমি কইতাম আসলাম আপনারা, যদিও ওয়েলস ইউকে অন্তর্ভুক্ত একটা দেশ, কিন্তু তারার সব আওয়ায় আমি দেখলাম যে তারার প্রত্যেকটা জিনিসও কিন্তু ইংলিশের পাশাপাশি বাংলায়ও তারার ওয়েলসের স্থানীয় ভাষা ব্যবহার করা হয়। যেমন দুকা ফার্মেসি বুটস আস্তা ইউকে আছে আমরা সবে জানি, পাশাপাশি দুকা বুটস ফার্মেসি লেখাইনো
ওদৌক আবার তার ওয়েলসর ভাষায় ওই জিনিসটারে লেখা হয়েছে সবখানে আমি দেখলাম প্রতিটা রোডও কিন্তু রোডর নাম যেমন ইংলিশ লেখা তেমনি কিন্তু আবার তার ওয়েলসর যে স্থানীয় ভাষা এই স্থানীয় ভাষাটা দিয়েও মানুষের মাঝে তুলিয়া ধরা হয়েছে। ওখানে এই একটাই জায়গা যেমন সিটি সেন্টার এই সারাটাই এখন অনেক পথ বাকি রয়েছে শেষের দিকে যাইতে হইলে এগুলো একটা ব্যবসা বাণিজ্য বা বহুতল মানে বহু রকমের ব্যবসার জায়গা এটা। এটা সব যে স্থানীয় বাসিন্দা ইলান আমরা কিছুক্ষণ আগে ইলা কয়েকজন মানুষ পাইছি যারা আমরার মতো এখানে পরিদর্শন আইছেন অনেক কিন্তু মানে যে কর্মব্যস্ততার পরে যে একটা অবসর সময় বা ছুটি হলিডে আমরা একটা কই একটা খাটানি বা এই উপভোগ করার লাগে কিন্তু অনেকই ওয়েলস আইছে। এই যে প্রাইমার্ক এগুলো তো আর সবেও জানরা তারা বিশেষ করে ইউকের তখন ওদের আরোটা ভবন ই সাইটের আবার ভবন হলো যে রোমান সাম্রাজ্যের যে স্থাপত্য এক সময় ওয়েলস রোমান সাম্রাজ্য আছিল ওদোকা রোমান সাম্রাজ্যের আদলে ভবন হল তৈরিটা এইচএসবিসি ব্যাংকের ভবন বাট স্থাপনা তো রোমান সাম্রাজ্যের স্থাপনা ওই যে সামনে আরও আছে রোমান স্থাপত্য আপনারা দেখানোর চেষ্টা করবেন। আর ইনও দেখলাম পাশাপাশি আমরা অনেক বাংলাদেশি আসল গতকাল আমার একটা বাংলাদেশি পরিবারের লোকের সাক্ষাৎ হয়েছে পাশাপাশি ইনও কিন্তু আমরা এশিয়ান মানুষ আছেন যেমন চাইনিজ জাপানিজও আসুন আমরা ইন্ডিয়ান তো স্বাভাবিক সব আসুন পাকিস্তানি প্রজেক্ট হইল গিয়ে আপনি কই বর্তমানে আসুন বা কোন জিনিসও আপনি যাইতা কোনানো দেখতা এগুলো আসলে তারা একটা সারা ইউকেতেই আছে বাট আসলে জিনিসটা নজর খারা যে কোনো মানুষ অনেক সময় যে খিতা চাইরা বা খিতা দেখতা একটা জায়গাতে ওই যে আমি আপনারা কইছিলাম যে ইংলিশের পাশাপাশি তারা ওয়েলসর ভাষা ব্যবহৃত আছে দোকা উপরে পয়লা ইংলিশ লেখা পরে তারা ওয়েলসর যে স্থানীয় ভাষা এই স্থানীয় ভাষাটার মাধ্যমে কিন্তু এই জায়গাটার পরিচয় এবং আপনি কোন জিনিস দেখতা বা কোনটা দেখতা চাইরা বা কই যাইতা চাইরা বা কোনটা কিনতা চাইরা নি সব কিছু ইনোর মাঝে একটা ম্যাপের মাধ্যমে সুন্দর করে পথ মানে নির্দেশনা দেওয়া আছে। যে রিভার আইল্যান্ড দোকান আমি যে কথাটা আগে কইতাম যে একটা অক্সফোর্ড স্ট্রিটের মতো অক্সফোর্ড স্ট্রিটটা হইল গিয়া লন্ডনের সবচেয়ে ব্যস্ত এবং ব্যবসার একটা জায়গা। স্যামসাং মোবাইল কোম্পানি ও দোকান গান গাই রাইল গান গায় তাই মিউজিক বাজায় আর পাশাপাশি মনে হয় তাই আর্থিকভাবে অসচ্ছল এগুলোর মাধ্যমে তাই নিয়ে করবে। ওদোকা অনেক বড় একটা জায়গা আমি আসলে বারবার এক জিনিসও কইরাম যে শুরুতে আমি কইছি যে আস্তা একটা এরিয়াটা হইল সিটি সেন্টার এবং একটা আমি আমার দৃষ্টি থেকেই মনে করি আমরা লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের মতো। তো যারা এতক্ষণ আমি যে লাইভটা দেখাইলাম যারা ইউকে থাকি বর্তমানে লাইভটা দেখরা হয়তো তারা যদি দেখেন বা আমি যে দেখাইলাম এত সময় দেখলে একটু ওইলে অনুভব করতে পারবা। তো আবারও কইরাম আর জিনিস দৌকা পোস্ট অফিস লেখার পাশাপাশি তারার ওয়েলসর যে স্থানীয় যে ভাষা এই ভাষাটা ব্যবহৃত আছে এই জিনিসটা আমি শুরুতেও কইছি অনেক অবার কইরাম যেহেতু কিছু দর্শক হয়তো নতুনভাবে যুক্ত হয়েছেন যে ওয়েলস আমরা জানি ইউকের অন্তর্ভুক্ত একটা দেশ সাধারণত আমরা হয়তো মনে করবো যে একটু এটা ইংলিশ কিন্তু এখানে যে স্থানীয় মানুষও হল আসেন তারা কিন্তু তারার ওয়েলসর ভাষা কথা কইন যেটা কিন্তু ইংলিশ নাই। তো তারার অনেক সব দিকে আমি দেখলাম ব্যবসা প্রতিষ্ঠান হোকা বিশ্ববিখ্যাত অনেক যে ব্র্যান্ড হলেও অন্য আছে তারাও কিন্তু তারার ব্র্যান্ড ইংলিশের পাশাপাশি ওয়েলসর স্থানীয় ভাষায় ইয়ে করিয়াত হয়েছিল মানে লেখা আছে এবং প্রতিটা সড়কেরও কিন্তু ওয়েলসর ইংলিশ ভাষার পাশাপাশি ওয়েলসর স্থানীয় যে ভাষাটা ব্যবহৃত হয় এই ভাষা দিয়েও মানে
নির্দেশিত হয় বা নির্দেশনা করা হয়েছে। কিন্তু একটা খেলার জায়গা, বাচ্চা ইনতে খেলা এরা অনেক সুন্দর একটা জিনিস। এতক্ষণ ধরে আমি যে আপনারা দেখলাম যে সিটি সেন্টার, এই সিটি এরিয়াটারে সিটি সেন্টারই হয়, খালি ব্যবসার একটা জায়গা। এখনো কিন্তু অনেক পথ বাকি রয়েছে সারাটাই জায়গাটা যাইতে হইলে। প্রিয় দর্শক, আপনারা খেয়ে কইতা কি দেখরা ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানাইবা। পাশাপাশি যদি কথাবার্তার মাঝে কোনো রকমের মনোক্ষুণ্ণ হয় আপনারা বা কোনো দেখার কোনো ব্যাঘাত ঘটায়, অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাইবা। আমি ত্রুটিগুলা শুধরানোর চেষ্টা করব। ওদের একটা শপিং সেন্টার। তবে আরেকটা জিনিস আমি খুঁজে রাখি যে এই যে ওয়েলস জেলা, সাধারণত যেহেতু আমি লন্ডনের বাসিন্দা, যে বহুতল আবাসিক ভবন বা বাণিজ্যিক ভবন, ওয়েলসও কিন্তু এত মানে সুউচ্চ বা সারি সারি বা ওই যে আকাশচুম্বী অট্টালিকা এগুলা চকুত খুব কম পড়ে, কিন্তু অত্যন্ত সাজানো গুছানো এবং পরিপাটি একটা শহর ওয়েলস। মানুষের যেখানে কোনো ভিড় নাই এবং কোলাহল মুক্ত হওয়া যায়, ট্রাফিকেরও কোনো ভোগান্তি নাই। ও দোকা এই সারাটা জায়গা হইল গিয়া সিটি সেন্টার হয় এই এরিয়াটা। এখনো কিন্তু অনেক অনেক বড় একটা জায়গা। তো সম্মানিত দর্শক, আমি এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি এবং আশা করি আমি আরও দেখাইব। এবং পাশাপাশি আপনারা আরেকটা জিনিস আমি খুঁজে রাখি যে কিছুক্ষণ আগে আমি কইছি যে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই জায়গাটা পরিত্যাগ করবো এবং রওনা দিমু কার্ডিফ বেজ একটা রেখা হয়। এই জায়গাটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং দর্শনার্থীর যে নজর কাড়ে বা কার্ডিফ যারা আইন তারা যে কার্ডিফ বে দেখেন না বা কার্ডিফ বে উপভোগ করি যান না, এরকম দর্শনার্থী কিন্তু খুব কম আছে। যারাও ইউকে থাকি, যে ইউকের যে কোনো জায়গা থাকি আইন কার্ডিফ বা ইউকের বাড়া থাকিও, অর্থাৎ ইউকের এই দেশের ইউনাইটেড কিংডম দেশের বাড়া থাকিও যারা কার্ডিফ আইন, এই কার্ডিফ বেটা উপভোগ করি যান। অত্যন্ত দৃষ্টিনন্দন এবং নয়নাবিরাম দৃশ্যের একটা পরিপূর্ণ জায়গা হইল গিয়ে কার্ডিফ বে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমি রওনা হইমু। আশা করি আমি দেখমু এবং আমরা সিলেটি অনলাইনের মাধ্যমে আপনার মাঝে এই নয়নাবিরাম এবং অভূতপূর্ব জায়গাটি তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, ইগোইলগিয়া সিটি সেন্টার, এখনও সিটি সেন্টারও আমরা রয়েছি। ও এই এরিয়াটার মাঝে সারার মাঝে পাইলাম ওই একটা মানে মোটামুটি একটা উঁচু ভবন, আর একটু সামনে আছে যে জিনিসটা ওখানে কইলাম যে খালি যে আকাশচুম্বী অট্টালিকার দিয়েও যে একটা জায়গার বা একটা এরিয়ার যে সৌন্দর্য প্রদর্শিত হয়, আসলে তা নাই। এই শহরটা আসলে আমি দেখিয়া অনেক ভালো লাগে আমার কাছে, সাজানো গুছানো এবং সুন্দর পরিপাটি। তেমন আকাশচুম্বী অট্টালিকা নাই, উঁচু উঁচু সারি সারি কোনো ইয়েও নাই, ভবনও নাই, কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনার কাছ থেকে বিদায় নিমু। অল্প কিছুক্ষণ পর কার্ডিফ বেত আপনার লগে আবারও দেখাইব। এই সুন্দর জায়গাটা সিলেটি অনলাইনের মাধ্যমে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো এই লাইব যদি আমার কথাবার্তার মাধ্যমে যদি কোনো রকমের ভুল হয় বা আমার কথাবার্তার মাধ্যমে যদি আপনারা মনে কোনো রকম ক্ষুণ্ণ হয়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, সিলেটি অনলাইনের লগে থাকবা। অল্প কিছুক্ষণ পরে কার্ডিফ বেত আবারও আপনার লগে দেখাইব। তো এই পর্যন্ত সকল ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।